আজকে আমি আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্র নিয়ে। আদ্রা নক্ষত্রের 2026 সালের মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। এক্ষেত্রে আমরা আদ্রা নক্ষত্রে কোনো গ্রহ আছে কিনা সেটি দেখব। না, আদ্রা নক্ষত্রে কোনো গ্রহ নেই। এই রাশির অধিপতি বুধ এবং নক্ষত্র অধিপতি হলো রাহু। রাহুর দৃষ্টি রাশিতে থাকছে, রাশিতে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। এটি অত্যন্ত শুভযোগ। অতএব বলা যায় আদ্রা নক্ষত্রের সময় অত্যন্ত ভালো। আদ্রা নক্ষত্রের যে রাশি অধিপতি বুধ, সেই সাপেক্ষে হিসাব করলে এই বৃহস্পতি হচ্ছে রাজযোগকারী গ্রহ, যা অলরেডি রাশিতে অবস্থান করছে। এই জন্য আপনাদের সপ্তমপতি হিসাবেও বৃহস্পতিকে আমরা রাশিতে পাই, দশমপতি হিসেবেও বৃহস্পতিকে পাই এখানে। অতএব আপনাদের কর্মযোগ, বিবাহযোগ এগুলো অত্যন্ত ভালো। জন্ম সময়ে আপনারা দেখবেন খেয়াল করে, যদি কারো চন্দ্র এই ধনু অথবা মিথুন হয়ে থাকে তাহলে আপনাদের বিবাহ যোগ চলছে এবং অনেকেই বিবাহ করছে, অথবা বিবাহ যদি নাও করে কোনো রিলেশনশিপে আছে বা কথা দেওয়া আছে এই টাইপের, আপনাদের বিবাহ এবং রিলেশন এই যোগটা চলছে, ইতোমধ্যেই চলছে। আর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, যে কোনো প্রফেশনে উচ্চ স্থান পাওয়া, সম্মান লাভ করা, এরকম নানান বিষয় আপনাদের সাথে ঘটছে। ইতিবাচক, অনেক বেশি ইতিবাচক। এখন নক্ষত্র অধিপতি হিসেবে রাহু নিজের নক্ষত্রে অবস্থান করে কুম্ভে কুম্ভে অবস্থান করছে এবং এখানে অনেকগুলো গ্রহ এর সাথে এর যোগাযোগ রয়েছে। তা আমরা দেখব যে এই গ্রহের সাথে, এই রাহুর সাথে অন্যান্য গ্রহের কিরকম সম্পর্ক এবং তারা কোন কোন তারায় অবস্থান করছে। এখানে আমার কাছে যে বিশ্লেষণ আছে তাতে আমি দেখতে পাচ্ছি রাহুর যে তারাটা, এটি হচ্ছে আপনাদের জন্ম তারা, এবং যে গ্রহগুলো এর আশপাশে থাকছে এরা অতি মিত্র তারা এবং সম্পদ তারা, যার জন্য এই মাসটা, এই মার্চ মাসটা আপনাদের জন্য মিত্রতার দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে সবচেয়ে ভালো মাস। সবচেয়ে ভালো মাস কথাটা বুঝুন, কারণ তারার ভিতরে অতিমিত্র তারা শুভত্বের দিক থেকে অত্যন্ত উন্নত অতিমিত্র তারা। আর আমরা তো প্রাপ্তি যোগটা সবসময় গুরুত্ব দিই, সম্পদকে জীবনে গুরুত্ব দিই। ভালো বন্ধু, উত্তম বন্ধু এবং সম্পদ, এর চেয়ে আর ভালো কি হতে পারে। এই জন্য এই বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। এখন স্বাস্থ্যের বিষয়ে কিছু বলবো। সেটি হলো আপনাদের যে নক্ষত্র জন্ম তারা, এই জন্ম তারাতে আমরা যদি পাপ গ্রহ হিসেবে ধরি, যদিও নক্ষত্র অধিপতি রাহু, কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ হিসেবেও তাকে বিবেচনা করা যেতে পারে। সেই ক্ষেত্রে কেউ কেউ অসুস্থ থাকতে পারেন, অসুস্থতার সম্ভাবনা আছে। তবে এই অসুস্থতা একটু ভিন্ন রকম। ব্যস্ততা, তারপরে নানা রকমের চাপ, মানসিক চাপ হতে পারে, কর্মক্ষেত্রের চাপ হতে পারে, রাজনৈতিক কোনো চাপ হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা চাপ। এই চাপের কারণে মূলত আপনি প্রবলেমে পড়তে পারেন, শারীরিকভাবে শরীর ভেঙে পড়তে পারে, স্নায়বিক চাপ অনুভব করতে পারেন। তবে আপনার রাশিতে বৃহস্পতি থাকার কারণে আপনি যে কোনো সমস্যাই জ্ঞানের কারণে কাটিয়ে উঠতে পারবেন। জ্ঞান মানে হচ্ছে, বোঝাতে চাচ্ছি যে একটা পরিস্থিতিকে আরো বেশি বিস্তৃত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। আমরা তো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার কারণে অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ি, বা ব্যক্তিগত বিষয় হিসেবে গ্রহণ করার কারণে অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এই বিষয়টাকে যদি আপনি বিস্তৃতভাবে দেখেন, সমাজ কল্যাণ, মানব কল্যাণ আরো দূরদৃষ্টি দিয়ে যদি দেখেন, তাহলে দেখবেন যে আপনার ভয় বা দুশ্চিন্তা কেটে যাচ্ছে। এখন আমরা যদি একটু কর্মক্ষেত্র দেখি, কর্মক্ষেত্রে শনি অবস্থান করছে। সাধারণত
শনি কর্মক্ষেত্রে অবস্থান করলে কর্মক্ষেত্রটা অনেক বেশি স্থায়ী হয়, দৃঢ় হয় এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ পাওয়া যায়, তবে কর্ম পরিবেশ অনেক ক্ষেত্রে ভালো থাকে না, এটি হয়ে থাকে, অনেক কষ্ট হয়, এটি হয়। তবে তারপরও শুভত্ব আছে, সেটি হলো এটি অন্যান্য মাসে ঘটেছে, কিন্তু এই মাসে বিশেষত্ব হলো শুক্র এই শনি যে নক্ষত্রে আছে এই নক্ষত্রেই থাকছে, যার কারণে আপনি কিছুটা শুভত্ব পাচ্ছেন। মানে আপনার যে বিপদ তারা, এই বিপদ তারাই শনি এতদিন ধরে বসে নানা রকমের বিপদ আপদ কর্মক্ষেত্রে ঘটিয়ে আসছে। আপনি আপনার জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা দিয়ে এই সমস্ত ফেস করছেন এবং এগুলো মোকাবেলাও করেছেন। রাহু রাহু হচ্ছে আপনার যে নবম ঘর আপনার রাশি থেকে, সেখানে অবস্থান করছে, করে বিভিন্নভাবে নানা রকমের প্রতিকূলতা ফেস করাচ্ছে। তবে তারপরও অন্যান্য গ্রহ সংযোগ এই মাসে প্রবল, অর্থাৎ আপনার রাহু, আপনার যে মূল নক্ষত্রদূত রাহু, তার সাথে 1 2 3 4 চারটা গ্রহ, একটা দৃষ্টি এবং রাহু নিজে মোট 6টা, এরকম একটা সংযোগ এখানে রয়েছে, যার কারণে সব কিছুই রাহুর সাথে যুক্ত। তা আমরা যদি তারা হিসাব করি তাহলে তো শুভ, কিন্তু গ্রহদের সাথে গ্রহদের তো একটা মিত্রতা শত্রুতা আছে। তো এই জন্যই বলা যে আপনি নানা রকমের প্রতিকূলতা ফেস করবেন, পরিস্থিতি মোকাবেলা আপনাকে করতে হবে, পরিস্থিতি ম্যানেজ করতে হবে। আপনি সেই পরিস্থিতি থেকে কতটা লাভ উঠাতে পারবেন সেটি নির্ভর করছে আপনার বুদ্ধিমত্তার উপর, এটাই বলবো। তো এই মাসে আমরা বিপদ তারার দিকে যদি একটু লক্ষ্য করি, শনি হচ্ছে আপনার বিপদ তারা। আপনার কর্মক্ষেত্রে নানান গ্রহ থাকার কারণে বিপদ তারাই শনির যে প্রভাব সেটি কিন্তু বাড়ছে, বিপদ বাড়ছে। কিন্তু ওই যে বললাম 6 তারিখ থেকে বা 5 তারিখ থেকে এইদিকে যে 20 তারিখ পর্যন্ত সময়, এই সময়ে আমরা এখানে শুক্রকে শনির সাথে একই নক্ষত্রে বিপদ তারাই দেখতে পাবো। নৈসর্গিক শুভ গ্রহ শুক্র আপনাকে এখান থেকে হেল্প করবে। তো আপনি কিন্তু এই মাসটা তার মানে একটু ডিফারেন্ট ওয়েতে পাচ্ছেন। অন্য মাসে কিন্তু এই ঘটনা ঘটে না, বিপদ তারায় শনি তখনও থাকে, কিন্তু শুক্রের মতন শুভ গ্রহ তার সাথে থাকে না। এবং আপনারা জানেন যে মিনের ঘরে শুক্র তুঙ্গি হয়, যার কারণে শনির সাথে শুক্রের এই সহাবস্থান আপনাকে এই ক্ষেত্রে বেনিফিট অবশ্যই এনে দেবে। অর্থাৎ আপনি যে কোনো মাসের তুলনায় মার্চ মাসকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারছেন, এটি কিন্তু অনেক বড় শুভত্ব আপনার জন্য। আর আমরা কিন্তু এর আগে এতগুলো গ্রহ রাহুর সাথে দেখিনি, দেখেছি অন্য কোথাও মকরে দেখেছি, তার আগে আমরা ধনুতে দেখেছি, কিন্তু এই মাসটা বিশেষ আপনার জন্য। আপনি এই মার্চ মাস তো এখনো পার করেননি, যাদের যত সম্ভাবনা আছে আপনারা দেখাবেন, যত সম্ভাবনা আছে। কারণ আমি যতদূর জানি মিথুনের জাতক জাতিকা যারা, তারা অত্যন্ত চালাক চতুর, মাল্টিটাস্কিং এবং একসাথে অনেক কাজ তো করতেই পারে, তারা অন্যকে রিড করতে পারে, দূরদর্শী হয়ে থাকে, বুদ্ধি বিবেচনায় তারা প্রবল। তবে তাদের একটা বাজে বৈশিষ্ট্য আছে যেটি আমি খুবই অপছন্দ করি, সেটি হলো তারা অন্যদেরকে অপমান করতে পছন্দ করে, অন্যদেরকে নিয়ে ফান করতে পছন্দ করে, অন্যদের মনে আঘাত দেয়, কটু কথা বলে, ফোড়ন কাটা যেটাকে বলে, চিমটি দেওয়া, এই সমস্ত কাজ তারা করে থাকে এবং ইনডিরেক্ট কথা দিয়ে অপমান করে। মানে সরাসরি কথা তারা বলবে না, ইনডিরেক্ট ওয়েতে তারা উপমা ব্যবহার করে, ভাবার্থ ভাবে তারা অন্যকে অপমান করে থাকে। এই বিষয়টা মিথুন রাশির খুবই আমি খারাপভাবে দেখি এই বিষয়টাকে। আপনারা যদি এই বৈশিষ্ট্য ত্যাগ করেন তাহলে হয়তো আপনাদের বৈশিষ্ট্য আপনারা হারাবেন, সেটিও ঠিক হবে না। কিন্তু আপনাদের এই বৈশিষ্ট্য আছে, আপনারা যতটা সম্ভব পরিহার করে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, এই বৈশিষ্ট্য দরকার অবশ্যই আছে। যেমন এই যে এখনকার যে পরিস্থিতি রাজনৈতিক দিকে যদি কোনো কেউ থেকে থাকে, সাধারণত আমি দেখেছি মিথুনের যে জাতক জাতিকারা এই আদ্রা নক্ষত্রের, এরা কিন্তু রাজনীতিতে খুব ভালো করে, কারণ কথার মারপ্যাচ খুব ভালো করে পারেন আপনারা। বলবেন এক, বোঝাবেন আর এক, কথা যদি কেউ ধরে দেয় তখন সেটাকে আবার অন্যদিকে নিয়ে চলে যাবেন এবং আপনার সম্পূর্ণ যুক্তি আপনার কাছে আছেও
এই জন্য আপনাকে কেউ ধরতে পারে না। তো এটি হচ্ছে আপনার এক বিশেষ বৈশিষ্ট্য, আপনি রং বদলাতে জানেন। আর এই যে এই মিথুনের আদ্রা নক্ষত্র, আপনাদের পুরো মিথুন রাশিকেই ময়ূরের সাথে তুলনা করা হয়, যে ময়ূর দেখতে এত সুন্দর, দেখে মনে হয় কি না কি, অথচ খাই হচ্ছে সাপ। সাপ খাই, এই ময়ূর সাপ খাই, কিন্তু এত সুন্দর একটা পাখি, তাকে দেখে মানুষ মোহিত হয়ে যায়, কিন্তু সে সাপ খায়, বিষধর সাপ। তো এরকমই আর কি ব্যাপার, যে আপনাদের দেখে তো মনে হয় একরকম, কিন্তু আপনারা তো অন্যরকম। আপনারা ভালোর সাথে ভালো, মন্দের সাথে মন্দ, কিন্তু আমি এই বৈশিষ্ট্য পছন্দ করি, এই বৈশিষ্ট্য দরকার আছে পরিস্থিতি মোকাবেলার জন্য, অনন্য এক বৈশিষ্ট্য এটা। যাই হোক, মার্চ মাস আপনাদের জন্য এই বছরের এক অনন্য মাস, এরকম সময় আপনারা আর পাবেন না। কারণ এমন এক সময় যখন আপনাদের নক্ষত্র অধিপতির সাথে অনেকগুলো গ্রহ থাকছে, এবং এতগুলো গ্রহ সংযোগ হলো, যার কারণে আপনাদের জীবনে আপনারা নানা রকমের সুযোগ নিতে পারেন, এবং সেই সুযোগের কারণে অনেক সম্পদ উপার্জনের সম্ভাবনা প্রবল হয়েছে। এই সময় প্রাপ্তিযোগ কিন্তু খুবই শুভ। আর রাহুর সাথে নানা রকমের গ্রহ সংযোগের কারণে যারা বিজনেসে থাকবেন তার বেশি ভালো করবেন। আর আপনি যদি উচ্চ পদে থাকেন, তাহলে অনেককে নিয়ে যেহেতু চলতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। কারণ এই সময়ে রাহুর সাথে রবিরও কিন্তু দেখা হচ্ছে, মঙ্গলেরও দেখা হচ্ছে, মাথা গরম করার সম্ভাবনাটা বেশি থাকছে, এবং সেই কারণে স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। মস্তিষ্ক গরম করা যাবে না, যদিও মিথুন রাশি আদ্রা নক্ষত্রের মানুষ খুবই মাল্টিটাস্কিং হয়ে থাকে, আগেও বলেছি, তার সহজে মাথা গরম করে না, কিন্তু তারপরেও সাবধান। কারণ হচ্ছে অন্য সময় আর এই সময় একরকম না। এই সময়ের আপনার নক্ষত্রেই একই সাথে রাহু হচ্ছে নক্ষত্র অধিপতি, তার সাথে রবি মঙ্গল থাকবে, এটি হচ্ছে মানে রিস্ক। কারণ এরা বিপরীতধর্মী গ্রহ, উত্তাপকারক, এইটাই হচ্ছে প্রবলেম। আর রাজনীতিতে একটু সক্রিয় ভূমিকা তো আপনি পালন করবেন, সেটি ঠিক আছে, কিন্তু রিস্ক ফ্রি ওয়েতে চেষ্টা করতে হবে। কারণ বেশি ফোকাসে আসা ঠিক হবে না। এখানে রাহুর সাথে বুধ থাকছে, আপনি অপ্রিয় সত্য কথা, আপনার তো আবার এই অভ্যাস খুব ভালো আছে, অপ্রিয় সত্য কথা বলে ফেলেন, কিন্তু এখানে রবি মঙ্গল থাকার কারণে উচ্চ পদস্থ কর্মকর্তার নজরে পড়ে যেতে পারেন, ফলে কিন্তু পরিস্থিতি আবার অন্যদিকে ঘুরে যেতে পারে। এই জন্য আপনি স্পষ্ট কথা সব সময় সবার সামনে বলার দরকার নেই। আপনি সুবিবেচক, দূরদৃষ্টি সম্পন্ন, আপনাকে কথা বলার আগে অবশ্যই এই সময় ভাবতে হবে যে আমি এই কথাটা বললে আমার অপরচুনিটি বাড়বে নাকি কমবে, এতটুকু চিন্তা আপনাকে করতে হবে। কারণ আপনার চারিদিক থেকে আপনার অনুকূল পরিবেশ, আপনি কেন আপনার পরিস্থিতি নষ্ট করবেন? এই মাসটা যত ভালোভাবে কাজে লাগাতে পারেন। অনেকেই শুনে হয়তো ভাবছেন যে আমার আবার এমন কি হবে, তাই না? কিন্তু যার আসলে অপরচুনিটি আছে, তার অপরচুনিটি আরও বাড়বে, আর যার অপরচুনিটি নেই, তার অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে। এটি হচ্ছে মূল কথা। আর শুক্রের সাথে রাহুর যোগাযোগ ছিল এই মাসে, রাহুর সাথে শুক্রের যোগাযোগ, এবং এর আগের মাসেও আমরা দেখতে পাই ফেব্রুয়ারির দিকে রাহুর সাথে শুক্রের একটা যোগাযোগ ছিল, ফলে অ্যারেঞ্জ ম্যারেজের প্রবণতা বেড়েছে। অর্থাৎ রিলেশনশিপের মাধ্যমে যাদের বিয়ে হলো তা তো হলোই, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের মাত্রা অনেক অনেক বেড়েছে, অনেকের বিবাহ হয়েছে এ সময়, অনেকের বিবাহ ঠিকও হয়েছে। আর বিজনেসের বিষয়টা এরকমই, বিজনেসের বিষয়টা খুবই ভালো আপনার জন্য। তা আমি কিন্তু সবসময় নেগেটিভ রাশিফল দিয়ে থাকি, বিষয়টা কিন্তু টোটালি ভুল, টোটালি ভুল। কারণ যতক্ষণ পর্যন্ত ভালো সময় না আসছে আমি কেন ভালো বলবো? এদিকে আরেকটা বিষয় জানানো দরকার, এই যে রবি, এই রবি কেতুর বিপরীতে থাকছে, এবং সমস্ত গ্রহ কেতুর বিপরীতে আছে, যার কারণে কেতুর শক্তি এই সময় অনেক বাড়বে। ফলে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনি যদি এক কেন্দ্রিক হন, যেহেতু এটি প্রচেষ্টার ঘর, আপনার এক কেন্দ্রিক হলে আপনি অনেক ভালো করবেন। আপনার প্রচেষ্টার ঘরে কেতু আছে, এবং এই কেতু সাধক তারা অবস্থান করছে, যা এক কেন্দ্রিকতাকে নির্দেশ করে, একমুখী। আপনার মধ্যে আছে দ্বৈততা, এবং আপনার রাশিটাও হচ্ছে দ্বৈত রাশি, ফলে আপনি সবসময় ডাবল মাইন্ডেড থাকেন। কি করবেন সেটি সিদ্ধান্ত নিতে আপনার সময় লাগে। এই জন্য আমি বলবো এক কেন্দ্রিক হন, অর্থাৎ যে কাজ করবেন সেই কাজেই যদি লেগে থাকতে পারেন
তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বাড়বে। এই মাসের শেষ ভাগে সাধক তারা থেকে কেতু সরে প্রত্যরী তলায় যাচ্ছে, ফলে আপনার বিপক্ষের মানুষ শত্রুতা করবে। অর্থাৎ সামনে এই মাসের একেবারে শেষের দিকে শত্রু সংখ্যা বাড়তে দেখা যায়। তবে তারপরও এর আঁচ অত বেশি আপনি করতে পারবেন না। মার্চের পরের মাস অর্থাৎ এপ্রিল মাসে গিয়ে আপনি আস্তে আস্তে ধীর গতিতে এই জিনিসটা উপলব্ধি করবেন। কারণ ওই সময় শুক্র এবং কেতু একই নক্ষত্রে থাকার কারণে হয়তো 10-15 দিনের একটা সেফটি আপনি পাবেন, কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন যে গুপ্ত শত্রুর সংখ্যা বেড়েছে, এই জিনিসটা ঘটবে। অনেকেই সন্তান ভাগ্য জানতে চান যে আমার সন্তানদের কি অবস্থা। এখানে সন্তানের অধিপতি শুক্র যেহেতু শনির সাথে থাকছে, সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি তো এটা আসলে নক্ষত্র দেখে দেখে বলছি, কিন্তু তারপরও লগ্ন সাপেক্ষে বলতে পারলে সবচেয়ে বেশি মেলে। এই জন্য আপনাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, সেটি হলো এই যে রাশিফল আমি দিলাম, এই রাশিফলের ভিউ যদি 5000 ভিউ ক্রস করে যাই, তাহলেই আপনাদের পরের যে রাশিফলটা দেবো আমি লগ্নফল, আদ্রা নক্ষত্রের লগ্নফল দেব। তাহলে কি হবে? তাহলে আপনারা আরো বেশি অ্যাকুরেসি পাবেন এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তো সেজন্য আপনাদের কমেন্ট করতে হবে, আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিও শেয়ার করবেন। তাহলে হবে কি, তাহলে দ্রুত 5000 ভিউ ক্রস করবে এবং আমি আপনাদের এই লগ্নফলটা দিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমি যেহেতু উত্তর দেবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে ভিডিও আজকে শেষ করে দিচ্ছি। আমি জানি যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিইনি, আসলে প্রশ্ন তো আপনারা ওইভাবে করেন না। আমি নিজে যা বুঝলাম, ইম্পর্টেন্ট মনে হলো, আমি সেগুলোই বললাম। এই মাসে তারপরেও বলি, এই মাসে আপনাদের সংযমের মাত্রা অনেক বেশি থাকবে, সংযমের চূড়ায় পৌঁছে যাবেন আপনারা, এটি খুবই ভালো লক্ষণ। মানে মোট কথা আপনাদের এই মাসটাই অনেক ভালো আছে। তো তারপরও আপনারা লগ্নফলটা শুনতে পারলে বুঝতে পারবেন যে কোন কোন লগ্নের জন্য সময়টা আরো বেশি ভালো এবং কোন লগ্নকে তারপরও সাবধান থাকতে হবে। আমি এখন জ্ঞানবাণী বই থেকে একটা উক্তি বিশ্লেষণ করব, তারপরে ভিডিও শেষ করে দেব। এখানে আমরা জ্ঞানবাণী বইয়ের 34 নম্বর উক্তি বিশ্লেষণ করব আজ। সেটি হলো, সূর্য এ আশা করে না যে একদিন চাঁদও তাকে আলো দেবে। খুবই গুরুত্বপূর্ণ উক্তি এবং আমাদের বাস্তব জীবনের সাথে একদম মিলে যায়। সূর্য এ আশা করে না যে চাঁদও একদিন তাকে আলো দেবে। অর্থাৎ আপনি যখন দায়িত্ব নেন, আপনি দায়িত্ব নিলে দায়িত্ব আপনি পালন করছেন, কিন্তু দায়িত্ব পালন করতে করতে আপনাকে এই আশা করা উচিত হবে না যে আমি ওদের ওদের ভার নিচ্ছি, ওরাও একদিন আমার ভার নেবে, যেটা আমরা সংসারে করে থাকি। কিন্তু সূর্যের সাথে তুলনা করা হচ্ছে আপনাকে, যে সূর্য কখনো এই আশা করে না যে একদিন চাঁদও তাকে আলো দেবে, কারণ সে এই আশাই করে না, প্রত্যাশাই করে না, তার কাজ হচ্ছে কেবল দিয়ে যাওয়া। এইটা নিয়ে যদি আপনি জীবন চলতে জানেন, তাহলে আপনার মধ্যে দেওয়ার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই শুধু গ্রো করবে, নেওয়ার বৈশিষ্ট্য থাকবে না, সংকীর্ণতা থাকবে না। অর্থাৎ আপনি কর্ম করে যাচ্ছেন কিন্তু ফলের আশা ত্যাগ করছেন, যা নিষ্কাম কর্মের সাথে সরাসরি সম্পর্কিত। এই জন্য এইটা একটা আধ্যাত্মিক উক্তি, যারা আপনারা দূরদর্শী তারা এই কথাটা বুঝবেন। আমি আপনাদেরকেও বলবো যে আপনারা এই উক্তিটাকে জীবনের মেইন যে লাইন সেটি হিসেবে গ্রহণ করুন। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনি সন্তানদের বড় করছেন, ভাইদের ভাইদের দেখাশোনা করছেন, বা বিভিন্ন কাজে কন্ট্রিবিউট আপনি করতেই পারেন, কিন্তু আশা করবেন না যে আমি এটা ব্যাক পাবো, রিটার্ন পাবো। ধার্মিক মানুষও কিন্তু রিটার্ন চাই, রিটার্নের জন্যই তারা ধর্মের পথে থাকে, এমনটাই দেখা যায়। স্বর্গের আশায় না, সেই লোভের আশায়, মূল কথা হচ্ছে লোভ, রিটার্ন। আমরা সবকিছুতে রিটার্ন চাই, কিন্তু যারা রিটার্ন চায় না তারাই সূর্যের মতো হয়ে থাকে। এটাই বুঝতে হবে যে সবসময় একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবেই থেকে যায়, যার দিকে তাকানো পর্যন্ত যায় না, অর্থাৎ চোখ তুলে তাকানো যায় না তার দিকে। তাহলে বুঝুন তার অবস্থা। এই জন্যই আপনারা আপনাদের জীবনকে ওই পথেই আশা করি চালিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।